একসময় বড় পর্দায় চিত্রনায়ক মান্নার সিনেমা মানেই ছিল হলভর্তি দর্শক আর সফল ব্যবসা। ২০০৮ সালের ১৭ই ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন মান্না। মৃত্যুর ১৭ বছর পার হলেও এখনও মান্নার জনপ্রিয়তা কমেনি। ঢালিউডের প্রয়াত এ নায়ককে নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে স্মৃতিচারণা করেছেন অভিনেতা জাহিদ হাসান। মান্নার সঙ্গে হলিউড ও লন্ডন সফরের স্মৃতি স্মরণ করেন এই অভিনেতা। মান্নার সঙ্গে লন্ডন সফরে গিয়েছিলেন জাহিদ হাসান। অভিনেতা জানিয়েছেন, ভাত খাওয়ার জন্য মান্না তাকে নিয়ে পাড়ি দিয়েছিলেন ৪০০ কিলোমিটার রাস্তা। জাহিদ হাসান বলেন, মান্না ভাইয়ের সঙ্গে একবার লন্ডনে সফর করছি। রাতে আমাকে বললেন, ভাইজান তুমি এসো। যাওয়ার পর জানতে পারি তিনি ভাত খেতে চাচ্ছেন, মাছ দিয়ে ভাত। মাত্র ৩-৪ দিন হলো কিন্তু আমরা গেলাম। বার্গার ও অন্যান্য ফাস্ট ফুড দিয়ে চলছিল আমাদের। তো তার ভাত খেতে খুব ইচ্ছা করছে। তারপর বলল যে, এই যে এখানে। এই কথা বলে সেখান থেকে আমরা ৪০০ কিলোমিটার দূরে গেলাম ভাত খেতে। আমি তাকে বললাম, মান্না ভাই এটা কোনো কথা? ভাত খাওয়ার জন্য আপনার এমন করতে হবে? ৫ দিন ভাত না খেলে কি হয়? উনি তখন বলেন, বুঝো না, ভাত খাবো তো। এই হলো মান্না ভাই। একটা প্রাণোচ্ছল মানুষ। মান্নার সঙ্গে হলিউডেও গিয়েছিলেন জাহিদ হাসান। সেই ভ্রমণের স্মৃতিও তুলে ধরে জাহিদ হাসান বলেন, কালা মিউজিক অ্যাওয়ার্ডের সময় মান্না ভাইয়ের সঙ্গে হলিউড সফর করেছিলাম। সেখানকার একটা টিকিটের দাম অনেক টাকা। সেই টিকিটটা মান্না ভাই কেটে দিয়েছিলেন, জাহিদ হাসান জানান। মান্না ছিল তার কাছে বাংলাদেশের জেমস বন্ড। এ কথা প্রয়াত নায়ককেও বলেছিলেন তিনি। জাহিদ হাসান বলেন, একটা অনুষ্ঠানের উপস্থাপনা করছিলাম। তখন মান্না ভাইকে নিয়ে বলেছিলাম, বাংলাদেশের পিয়ার্স ব্রসনান। তাকে দেখে জেমস বন্ড মনে হয়েছে আমার কাছে। আমি কথাটা তাকেও বলেছিলাম। সবশেষ জাহিদ হাসান বলেন, আমাদের দেশের শিল্পীদের বড় করতে আমার ভালো লাগে। আমি ছোট করব কেন? আমি বোঝাতে পারছি।